আসেন চেয়ারম্যান সাহেব আসেন। এই যে দেখেন চেয়ারম্যান সাহেব, এই জমিটা আমার আব্বা মরে যাওয়ার আগে রেখে গেছে। সবই তো শুনলাম, তা আমারে ডাকছিস কেন বল? জি চেয়ারম্যান সাহেব, আপনারা ডাকিছি কারণ এই জমিটা বিক্রি করে আমি শহরে একটা ব্যবসা করতে চাচ্ছি, কিন্তু ওই যে আমার ছোট ভাই রহিম, ও আমার সাথে ঝামেলা করে এই জমিটা বিক্রি করতে দিচ্ছে না। আমি যে এই পার্টি আনতেছি ও সেই পার্টির সাথে খারাপ ব্যবহার করে তাড়াই দিচ্ছে ভাই। আমি আর জমি বিক্রি করতে পারতেছি না। এখন আপনি কিছু একটা করেন। কি বলিস? রহিম এরম কাজ করতেছে? দাঁড়া আমি দেখতেছি। এই রহিম কই আছে দেখতো। ও ভাই রহিম কই আছে ভাই? ভাই ওই যে ওই দেখেন ওই জায়গায়। এই রহিম, এই তাড়াতাড়ি এদিকে আয়। এই এদিকে আয় তাড়াতাড়ি। আসতেছি চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে তোর সমস্যা কি? কেন চেয়ারম্যান সাহেব, আমি আবার কি করলাম? এই তোর কি সমস্যা? তোর বড় ভাইরে এই জমি বিক্রি করতে দিচ্ছিস না কেন? চেয়ারম্যান সাহেব, আব্বা মরে যাওয়ার পর এই জমিটা রেখে গেছে। এখন বড় ভাই বলছে এই জমি বিক্রি করে দেবে। আমি এই জমিতে চাষবাস করে খাই, তা আমি এই জমি বিক্রি করতে দেবো কেন? এই ও তো এমনি এমনি দিতে চাচ্ছে না। শহরে একটা ভালো দোকান পাইছে, ব্যবসা করবে, সেই জন্য বিক্রি করতে চাচ্ছে। তা এখানে তোর সমস্যা কি? তুই ঝামেলা করতেছিস কেন? না চেয়ারম্যান সাহেব, আমি এই জমি বিক্রি করতে পারবো না। এই জমি বিক্রি করলে আমি কি করে খাবো? এই জমিতে আমি চাষবাস করে খাই, এই জমি আমি বিক্রি করব না। আরে পাগল, এই জমি বিক্রি করে শহরে দোকান দিবি, দুই ভাই ব্যবসা করবি, রোদরে আর পুরে কাজ করা লাগবে না। না চেয়ারম্যান সাহেব, আমি ওই ব্যবসার মধ্যে যাব না। ব্যবসায় আজকে লাভ হবে তা কালকে লস হবে। আমি সহজ সরল মানুষ, আমি এখানে চাষবাস করেই খাবো। চেয়ারম্যান সাহেব দেখছেন ও কত বড় বিয়াদব। এখানে আপনি কথা বলতেছেন আর ও আপনার সাথে মুখে মুখে তর্ক করতেছে। এই তোর সাহস কি করে হয় চেয়ারম্যানের সামনে মুখে মুখে তর্ক করার? ভাই দেবো না কি ওরে? এই দাঁড়া, আমি দেখতেছি বিষয়টা। এই শোন, আমি চেয়ারম্যান এই জায়গায় উপস্থিত হয়েছি, আমি বলতেছি এই জমি বিক্রি করতে বাধা দিস না। না চেয়ারম্যান সাহেব, দরকার হইলে আমি মামলা মোকদ্দমা করব, তবে জমি আমি বিক্রি করতে দেব না। এই ও তো মামলার কথা বলতেছে, কি করবি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, দেখছেন ও কত বড় বিয়াদব। ও তো আপনাকে সম্মান দিতেই জানে না। আপনি এখানে উপস্থিত আছেন আর ও মামলা মোকদ্দমার কথা বলতেছে। এই ওই মামলা মোকদ্দমা করা লাগবে না, গ্রামে একটা সালিশ ডাকতেছি, ওইখানেই তোদের বিচার হবে। আর ওই সালিশিতে যে রায় হবে ওইটা তোদের মাইনে নিতে হবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, সালিশে যা হবে তাই মেনে নেব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব ঠিক কথা বলেছেন, তাহলে সালিশে বিচার হোক, ওটাই আমরা মেনে নেব। আচ্ছা ঠিক আছে, তোরা সময় মতো চলে আসিস, আমি গেলাম। এই ওঠ। জি ভাই উঠতেছি। চেয়ারম্যান সাহেব সাবধানে যেন। আচ্ছা ঠিক আছে। সব নিজেদের জমি জায়গা, তারপরেও নাকি সালিশ বিচার করতে হবে। শোন প্রান্তিক, জি ভাই বলেন। সালিশির নামে দুই পক্ষতে টাকা খাওয়া লাগবে। শোন, দুই পক্ষেই টাকা দাবি করব, যে বেশি দেবে রায় তার পক্ষে দেব। চেয়ারম্যান সাহেব আপনার কাছে সত্যি অনেক কিছু শিকার আছে। হ্যাঁ, চেয়ারম্যান তো আর এমনি এমনি হয়নি, এরকম সিস্টেম করে চলতে হয়। তুই থাক, আমি সিস্টেম করে আসি, সময় মতো চলে আসি। আচ্ছা চেয়ারম্যান সাহেব ঠিক আছে। এই শোন রহিম, তোর কাছে আবার আসলাম। কেন চেয়ারম্যান সাহেব, আবার কি হইলো? শোন, আমি চেয়ারম্যান, আমি তো আমার এলাকার কারো খারাপ চাই না। তা তোর কাছে আসলাম যে জন্য, তোর ভাই ওই জমি পাওয়ার জন্য 3 লাখ টাকা অফার করছে। এখন তুই যদি কিছু বেশি দিস তাহলে তোর দিকেই সালিশির রায় এনে দিতে পারবো। কি বলেন চেয়ারম্যান সাহেব, আমার বড় ভাই 3 লাখ টাকা দিতে চাইছে ওই জমির জন্য? আমি আপনারা 4 লাখ টাকা দিব, তাও ওই জমির রায় আমার পক্ষে দিয়ে দিয়েন। হ্যাঁ, তাহলে তুই নিশ্চিত থাক, যে করে হোক সালিশির রায় তুই পাবি। তাহলে সময় মতো টাকাটা পাঠাই দিস। আচ্ছা বিকেলেই দেখবানে। যাক, সেই রকম একটা সেটিং দিলাম। চেয়ারম্যান সাহেব ডাকলো কেন হঠাৎ? ওই তো চেয়ারম্যান সাহেব চলে এসেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্যই ডাকলাম। জি চেয়ারম্যান সাহেব বলেন, কি কথা বলবেন? শোন, তোর ওই ছোট ভাই সহজ সরল মনে হলে কি হবে, ও খুব চালাক। ও নিজের পক্ষে রায় নেওয়ার জন্য ছেলেপেলেরে 4 লাখ টাকা দিতে চাইছে। এখন তুই যদি বাড়ায় টাড়ায় কিছু দিস তাহলে সালিশির রায় দিকেই আইনে দেবো। চেয়ারম্যান সাহেব আমি তো আপনারে ভালো মানুষ মনে করিলাম, আপনি এ কি কথা বলতেছেন? আপনি আমাকে জমি আমাদের পক্ষে আইনে দেবেন, এর জন্য আপনি টাকা নেবেন কেন? আরে জমির টাকা তো আমি নেব না, ছেলেপেলের একটা খরচ আছে না, এত দামি জমি একটা বিচার করে দেব, আর এলাকার সব গণ্যমান্য লোক এক জায়গায় করব, তাদের চা পানি খাওয়ার একটা খরচপাতি আছে না। চেয়ারম্যান সাহেব চা পানি খাওয়ানোর জন্য আর কত টাকা খরচ হতে পারে, তাই বলে 5 লাখ টাকা চাচ্ছেন? এটা আপনি মোটেও ঠিক করতেছেন না চেয়ারম্যান সাহেব। এখন তো মনে হচ্ছে আপনি আমাদের দুই ভাইয়ের গ্যাঞ্জামের সুযোগ নিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছেন। আসলেই তুই বেশি বুঝিস, যখন সালিশির রায় ওই তোর ভাইয়ের পক্ষে যাবে তখন বুঝিস। এই চেয়ারম্যানরে আমি ভালো মানুষ মনে করিলাম, কিন্তু সে যে আমাদের বিপদের সুযোগ নিয়ে ব্যবসা করতে চাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি।
এই রহিমে এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। তুই কি কথা বলবি? তোর সাথে আমার কথা আছে। এই তোর কথা রাখ, তুই নাকি ওই চেয়ারম্যানকে 4 লাখ টাকা দিতে চাইছিস সালিশির রায় তোর পক্ষে নেওয়ার জন্য। এই তোর টাকা কি বেশি হয়ে গেছে? এই আমি দেবো মানে? তুই তো 3 লাখ টাকা দিতে চাইছিস, এই জন্য আমি চেয়ারম্যানকে বলেছি 4 লাখ টাকা দিব। এই আমি 3 লাখ টাকা দেবো এই কথা তোকে কে বলছে? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি মাগনা টাকা দিব? কেন, চেয়ারম্যান এসে তো আমাকে বলছে তুই নাকি তারে 3 লাখ টাকা দিতে চাইছিস, এটা শুনেই তো আমি 4 লাখ টাকা দিতে চাইছি। কি ওই চেয়ারম্যান তালি তোর কাছে এসে এই কথা বলেছে? আসলে চেয়ারম্যান তো দেখতেছি আমাদের সমস্যার সুযোগ নিয়ে নিজে টাকা কামাই করতে চাচ্ছে। হ্যাঁ ভাই, এবার তাহলে ঠিকই বুঝতে পারছি, চেয়ারম্যান তাহলে আমাদের দুর্বলতার সুযোগ নিতে চাচ্ছে। হ্যাঁ, আমাদের ভাই ভাই কখনোই এরকম গ্যাঞ্জাম ফেসাদ করা যাবে না, তাহলে আমাদের সমস্যাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ সুযোগ নেবে, কারণ তৃতীয় পক্ষ আমাদের সমস্যা সমাধানের থেকে আমাদের ক্ষতিটাই বেশি করে দেবে। আর শোন, আমরা যেই টাকাটা তাদেরকে দিতে চাচ্ছিলাম সেই টাকাটা বাইরের মানুষকে না দিয়ে আমরা দুইজনে মিলে দোকানটা নিই, তাহলে আমাদের আর জমি বিক্রি করা লাগবে না, ওই টাকাটা একত্রিত করেই আমরা ব্যবসা করতে পারবানে। হ্যাঁ ভাই, তুই ঠিক কথা কইছিস, তাহলে আমরা দুইজনে মিলে ওই দোকানটা নিয়ে নিই, তাহলে আর কোনো ঝামেলা হবে না। এই তো বিষয়টা তুই বুঝতে পারিস, আমরা যদি মিলেমিশে থাকি তাহলে আমাদেরই ভালো, বাইরের মানুষ আমাদের ক্ষতি করতে পারবে না। আর আব্বা তো মরে যাওয়ার আগে আমাদের বলে গেছিল যে 2 ভাই মিলে মিশে থাকতি, তাই কখনো আমাদের যতই ঝামেলা হোক আলাদা হওয়া যাবে না, বুঝতে পারিস? হ্যাঁ ভাই, ঠিক বুকে আছে। আয়। তাহলে তুই কাজ কর, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই। নিজেদের পরিবারের ভিতরে যত ঝামেলাই হোক না কেন, কখনো সেটা সমাধানের জন্য তৃতীয় পক্ষকে আনা যাবে না, কারণ তৃতীয় পক্ষ কখনোই আপনাদের বিচার সঠিকভাবে করতে পারবে না, বরঞ্চ তৃতীয় পক্ষ আপনাদের বিপদের সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসা করে নেবে, ঝামেলার সমাধানের বদলে আরো বেশি ঝামেলা তৈরি করে দেবে। এজন্য যত যাই হোক নিজেদের ঝামেলা নিজেরাই মেটাতে হবে, বাইরের মানুষকে সুযোগ দেওয়া যাবে না।